কোমর পর্যন্ত পানি, মেট্রো রেলের স্টেশন থেকে এই পর্যন্ত কোমর পর্যন্ত পানি, তারপর কোনো রিক্সা নেই, গাড়ি নেই। আমার ধারণা কি, আমাদের একমাত্র দুর্ভোগ হইল পয় নিষ্কাশন ক্ষমতা আমাদের বাংলাদেশে নাই, এজন্য আমাদের এই দুর্ভোগ। ভালোভাবে করলেই তো পলিথিন ছড়াবে কারা? যারা পয় নিষ্কাশন দেখবে তারাই তো পলিথিন ছড়াবে। হ্যাঁ, এটা বন্ধ করবে এবং মানে সব কিছু পলিথিন বন্ধ করবে, সব কিছুই বন্ধ করা, মানে কাগজ জাতীয় এই পলিপ্যাক জাতীয় সব জিনিস বন্ধ করা উচিত। ড্রেন, পরিবেশ দূষণীয় সব জিনিস বন্ধ করা উচিত আমাদের বাংলাদেশে। আর সব এতেই আমাদের হয়তো আর ওদের উদ্যোগ নিতে হবে, তো উদ্যোগ না নিলে কিভাবে হবে? ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত এবং আমাদের যে একটা জনসচেতনতা, তো এটার ভিতরে আমাদের মনে করে ঘাটতি আছে এবং সরকারের যে ড্রেনেজ ব্যবস্থাপনা এবং খাল ব্যবস্থাপনার মধ্যেও মনে হয় কিছুটা ঘাটতি আছে, যার কারণে আজকে এই জলবদ্ধতা। কিন্তু ঢাকা শহরের এই মুহূর্তে যে জলবদ্ধতা, এই জলবদ্ধতা নিরসনের জন্য পলিথিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরও জোরালো ভূমিকা রাখতে হবে বলে আমি বিশ্বাস করি। আমরা এখন খারাপ অবস্থায় আছি। ধলাইপাড় বাস স্ট্যান্ড থেকে 100 গজ ভিতরে সেই পুরা আমাদের বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট সমস্ত কিছু এখন পানির নিচে। আর এর সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে পলিথিনের কারণে ড্রেনেজ ব্যবস্থা, সুয়ারেজ ব্যবস্থা একেবারেই খুব বাজে অবস্থা। তো সরকার চেষ্টা করতেছে, যদিও সিটি কর্পোরেশন চেষ্টা করতেছে, সরকার চেষ্টা করতেছে নিষ্কাশন ব্যবস্থা ভালো করার জন্য। আমরা নাগরিকরা যদি সচেতন না হই তাহলে এই দুর্ভোগ আমাদের প্রতিনিয়ত বাড়তেই থাকে।